আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনায় আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা তৃতীয় অধ্যায়ের অনুশীলনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তামারিনু, অনুশীলনী। তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর প্রথম প্রশ্ন হচ্ছে ইকরা ওয়াক্তুব মা দপ্তি আওয়াখিরিল কালিমাতি। এখানে বলা হচ্ছে যে শব্দের শেষে হরকত দিয়ে পড়ো এবং লিখো। এখানে কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলোর শেষ অক্ষরে হরকত দিতে হবে। তো আমরা এখানে দেখি প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মসজিদুন। তো যেহেতু এখানে শব্দের আমরা জেনেছি যে কোনো শব্দের পূর্বে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে এক পেশ হয়। তো আমরা এখানে দেখতেছি যে শব্দের পূর্বে আলিফ লাম যুক্ত নেই, এখানে শব্দের শেষে তানবিন হবে মসজিদুন। এরপরে আল মসজিদু, এখানে আলিফ লাম যুক্ত হয়েছে শব্দের পূর্বে, তাই এখানে সর্বশেষে এক পেশ হবে আল মসজিদু। তারপরে আল মাউ, এরপরে আছে মাউন, এরপরে আছে আল বাইতু, তারপরে আছে বাবুন, এরপরে আছে কলামুন। এরপরে কলামুনের পূর্বে আলিফ লাম যুক্ত হয়েছে, তাহলে আমরা জানি যে শব্দের শেষে এক পেশ হবে আল কলামু। আল কালবু, কালবুন, কমিসুন, ওয়ালাদুন। আল হাজারু, আলিফ লাম যুক্ত হয়েছে, এক পেশ হবে সর্বশেষে আল ওয়ালাদু। হিমারুন, আল হিমারু। আল হিসানু, হিসানুন। তো আমরা শব্দের শেষে হরকত দিলাম। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো। প্রথমেই বলা হচ্ছে আল মাকতাবু মাকসুরুন। তো আমরা জানি কোনো বাক্যের শুরুতে যদি ইসিম হয় তাহলে সেই বাক্যটিকে আমরা বলি আল জুমলাতুল ইসমিয়াতু। তো এখানে আমরা দেখতেছি যে বাক্যের শুরুতে ইসিম রয়েছে। এটা ইসিম বুঝবো কিভাবে? আমরা জানি যে ইসিম চেনার কিছু আলামত রয়েছে, তার একটি হচ্ছে আলিফ লাম যুক্ত হওয়া। তো আমরা এখানে দেখতেছি প্রথম শব্দটি মাকতাবুন, এর পূর্বে আলিফ লাম যুক্ত হয়েছে, তাই আমরা এটা বলতে পারবো এটি ইসিম। আমরা জানি জুমলাতুল ইসমিয়াতু এর 2টি অংশ, একটি হচ্ছে মুবতাদা আর একটি হচ্ছে খবর। তো তাহলে আল মাকতাবু হচ্ছে এখানে মুবতাদা আর মাকসুরুন হচ্ছে খবর। এর অর্থ হচ্ছে টেবিলটি ভাঙা। 2 নম্বরে আল মুদাররিসু জাদিদুন, শিক্ষকটি নতুন। তো এখানেও আমরা দেখতেছি যে বাক্যের শুরুতে ইসিম রয়েছে, ইসিম চেনার আলামত হচ্ছে আলিফ লাম যুক্ত হওয়া। তো আমরা দেখতেছি মুদাররিসুনের পূর্বে আলিফ লাম যুক্ত হয়েছে, তাই এটি ইসিম। এবং আল মুদাররিসু হচ্ছে মুবতাদা আর জাদিদুন হচ্ছে খবর। আল মুদাররিসু জাদিদুন জুমলাতুল ইসমিয়াতু। এরপরে 3 নম্বরে আল কমিসু ওয়াসিখুন, আল কমিসু ওয়াসিখুন, জামাটি নোংরা। তো এখানেও আমরা দেখতেছি যে বাক্যের শুরুতে ইসিম রয়েছে, তাই এটি জুমলাতুল ইসমিয়াতু এবং আল কমিসু হচ্ছে মুবতাদা, ওয়াসিখুন হচ্ছে খবর। এরপরে রয়েছে 4 নম্বরে আল লাবানু বারিদুন, দুধ ঠান্ডা। তো এখানেও আমরা দেখতেছি যে বাক্যের শুরুতে ইসিম রয়েছে, আলিফ লাম যুক্ত হওয়ার কারণে আমরা এটা ইসিম বলতেছি। আল লাবানু হচ্ছে মুবতাদা, বারিদুন হচ্ছে খবর। তাহলে এটা হচ্ছে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। আমরা আরেকটা বিষয়ে লক্ষ্য রাখবো, সেটি হচ্ছে আমরা এই অধ্যায়েই পড়েছি, সেটা হচ্ছে হুরুফগুলো 2 প্রকার। হুরুফুল মাবানি 2 প্রকার, একটি হচ্ছে হুরুফুল শামসিয়া, একটি হচ্ছে হুরুফুল কমারিয়া। তো আমরাও এটি লক্ষ্য রাখবো যে কোনটি হুরুফুল কমারিয়া হচ্ছে এবং কোনটি হুরুফুল শামসিয়া হচ্ছে। এরপরে আছে 5 নম্বরে আল মসজিদু মাফতুহুন, মসজিদটি খোলা। তো আমরা এখানে আল মসজিদুর আলিফ লামের লাম উচ্চারিত হয়েছে, তাই আমরা এটিকে বলতে পারবো, মসজিদের মিমটিকে আমরা বলতে পারবো হুরুফুল কমারিয়া। তো আল মসজিদু মাফতুহুন,
বাক্যের শুরুতে ইসিম রয়েছে এবং এই ইসিম হওয়ার আলামত হচ্ছে আলিফ লাম যুক্ত হয় এবং এটি আলিফ লাম যুক্ত হয়েছে, তাই এটি ইসিম। এবং যেহেতু বাক্যের শুরুতে ইসিম হয়েছে, তাই এটিকে আমরা জুমলাতুন ইসমিয়াতুন বলতে পারি। জুমলাতুন ইসমিয়াতুনের দুটি অংশ, একটি মুবতাদা এবং একটি খবর। এখানে আল মাসজিদু হচ্ছে মুবতাদা, মাফতুহুন হচ্ছে খবর। এরপরে 6 নম্বরে বলা হচ্ছে আল হাজারু কাবীরুন, পাথরটি বড়। আল হাজারু হচ্ছে মুবতাদা, কাবীরুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। আমরা জানি কোনো শব্দের শুরুতে, কোনো ইসিমের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে সেই শব্দটি নির্দিষ্ট বা মারিফা হয়ে যায়। এই বিষয়টাও আমরা খেয়াল রাখবো। এরপরে 7 নম্বরে বলা হচ্ছে আল্লাবানু বারিদুন ওয়াল মাউ হারুন। আল্লাবানু বারিদুন ওয়াল মাউ হারুন, অর্থাৎ দুধ ঠান্ডা এবং পানি গরম। তো এখানেও আমরা দেখতেছি দুইটি জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে 8 নম্বর আল ইমামু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন। ইমাম বসা এবং ইমাম বসা এবং শিক্ষকটি দাঁড়ানো। ইমাম বসা এবং শিক্ষক দাঁড়ানো। এখানে দুইটি বাক্য ওয়া দ্বারা যুক্ত হয়েছে। ওয়া হচ্ছে হারফু আতফ, এটি ইংরেজিতে আমরা বলতে পারি কনজাংশন, আর বাংলাতে হচ্ছে সংযোজক অব্যয়। এর অর্থ হচ্ছে এবং। তাহলে আমরা এখানে বলতে পারি ইমাম বসা এবং শিক্ষক দাঁড়ানো। এই দুটি বাক্য জুমলাতুন ইসমিয়াতুন, যেহেতু বাক্যের শুরুতে ইসিম এসেছে এবং ইসিম চেনার আলামত হচ্ছে একটি আলিফ লাম যুক্ত হয়, এখানে আলিফ লাম যুক্ত হয়েছে, তাই এটিকে আমরা ইসিম বলতে পারি। এবং ইসিম শুরুতে আসার কারণে বাক্য দুটি হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন, এবং প্রথমটি হচ্ছে মুবতাদা এবং দ্বিতীয়টি হচ্ছে খবর। এরপরে 9 নাম্বার আল কামারু বাঈদুন, চাঁদটি দূরে। এখানে আল কামারু হচ্ছে মুবতাদা, বাঈদুন হচ্ছে খবর। তো আমরা এগুলো বিশ্লেষণ করব যে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এটি ইসিম হিসেবে আমরা ধরে নিতে পারি, এবং যেহেতু বাক্যের শুরুতে ইসিম এসেছে, তাই আমরা এটিকে জুমলাতুন ইসমিয়াতুন বলতে পারি। 10 নম্বরে আল মিন্দিলু নাজিফুন। আল মিন্দিলু নাজিফুন, অর্থাৎ রুমালটি পরিষ্কার। আল মিন্দিলু হচ্ছে এখানে মুবতাদা, আর নাজিফুন এটি হচ্ছে পরিষ্কার, এটি হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে এটিও জুমলাতুন ইসমিয়াতুন। এরপর 3 নম্বর প্রশ্ন। আমরা প্রশ্নের যে বাক্যগুলো আছে, অনুশীলনী প্রশ্নের যে বাক্যগুলো আছে, এগুলো নিয়ে এখন মাথা খাবো না। এগুলো আমরা 3য় অধ্যায় বিশ্লেষণ করব। প্রশ্নের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে, এগুলো অর্থ, এগুলো বিশ্লেষণ আমরা 3য় খণ্ডে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন শুধু আমরা এর অনুবাদটাকেই মুখস্থ করব, এই অনুবাদটাই আমরা দেখব। 3 নম্বরে বলা হচ্ছে ইমলাইল ফারাগি ফি মা ইয়ালি বি ওয়াদিল কালিমাতিল মুনাসিবাতি মিনাল কালিমাতি তালিয়াতি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নিচের শব্দগুলো থেকে উপযুক্ত শব্দ নির্বাচন করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে আমরা শূন্যস্থানগুলো পূরণ করি উপযুক্ত শব্দ নির্বাচন করে। প্রথমে আছে 1 নম্বরে আল হাজারু দিয়ে, তারপর বলা হচ্ছে একটি শূন্যস্থান চিহ্ন দেওয়া আছে। তো আমরা খালি ঘর পূরণ করব। এখান থেকে আমরা বলতে পারি যে পাথরটি ভারী। ভারীর আরবি হচ্ছে সাকিলুন। সাকিলুন, তো আমরা এখানে সাকিলুন বসাতে পারি। আল হাজারু সাকিলুন, পাথরটি ভারী। আল হাজারু হচ্ছে মুবতাদা, সাকিলুন হচ্ছে খবর। এরপর 2 নম্বরে আল বাবু, দরজাটি। দরজাটি কি? দরজাটি খোলা হতে পারে, তাহলে আমরা এখানে দিতে পারি মাফতুহুন। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। আল বাবু এখানে মুবতাদা, মাফতুহুন হচ্ছে খবর। এরপরে 3 নম্বরে আল কামারু, চাঁদটি। চাঁদটি কি হতে পারে? চাঁদটি সুন্দর হতে পারে, তাহলে আল কামারু জামিলুন, চাঁদটি সুন্দর। আল কামারু এখানে মুবতাদা, জামিলুন হচ্ছে খবর। 4 নম্বরে আল ওরাকু, পাতাটি। পাতা সাধারণত হালকা হয়, তাহলে আমরা এখানে বলতে পারি খফিফুন। আল ওরাকু খফিফুন, অর্থাৎ পাতাটি হালকা। আল ওরাকু এখানে হচ্ছে মুবতাদা, আর খফিফুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন।
এরপরে 5 নম্বরে আল মিন্দিলু, আল মিন্দিলু আমরা বলতে পারি আল মিন্দিলু আমরা নোংরা বলতে পারি, তাহলে এখানে বলতে পারি আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি নোংরা। আল মিন্দিলু এখানে মুবতাদা এবং ওয়াসিখুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াত, এবং প্রথম শব্দটি এখানে ইসিম, এই কারণে যে শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে। এরপরে 6 নম্বরে আল্লাবানু, আল্লাবানু হাররুন, দুধ গরম। তাহলে আমরা এখানে 3 নম্বর প্রশ্নটি শেষ করলাম। এরপরে 4 নম্বরে বলা হচ্ছে ইমলাইল ফরাগি ফিমা ইয়ালি বি ওয়াদই কালিমাতিন মুনাসিবাতিন। তার মানে এখানে বলা হচ্ছে যে উপযুক্ত শব্দের মাধ্যমে খালি ঘরগুলো পূরণ করো। এর আগে কিছু শব্দ দেওয়া ছিল এবং সেখান থেকে আমরা উপযুক্ত শব্দ নির্বাচন করেছিলাম। এবার উপযুক্ত শব্দ আমাদেরকেই নির্বাচন করতে হবে। এখানে কোনো শব্দ দেওয়া নেই, আমাদেরকে নিজেদেরকেই নির্বাচন করে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে বলা হচ্ছে শূন্যস্থান দিয়ে বলা হচ্ছে নাজিফুন, নাজিফুন অর্থ হচ্ছে পরিষ্কার। তাহলে আমরা কি নাজিফুন বলতে পারি? আল কমিসু নাজিফুন, অর্থাৎ জামাটি পরিষ্কার। এরপর একটি শূন্যস্থান দিয়ে বলা হচ্ছে মাকসুরুন, মাকসুরুন অর্থ হচ্ছে ভাঙা। তো কি ভাঙা আমরা বলতে পারি? আল মাকতাবু মাকসুরুন, টেবিলটি ভাঙা। এখানে আল মাকতাবু হচ্ছে মুবতাদা, মাকসুরুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে 3 নম্বরে বারিদুন ঠান্ডা, বারিদুন ঠান্ডা, আমরা বলতে পারি আল মাউ বারিদুন, পানি ঠান্ডা। আল মাউ এখানে মুবতাদা, বারিদুন এখানে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। 4 নম্বরে করিবুন নিকটে, আমরা বলতে পারি আল বাইতু করিবুন, বাড়িটি নিকটে। এখানে আল বাইতু হচ্ছে মুবতাদা, করিবুন হচ্ছে খবর। এরপরে শূন্যস্থান দিয়ে বলা হচ্ছে বাইদুন দূরে, তো চন্দ্র দূরে, আমরা বলতে পারি আল কমারু বাইদুন, চন্দ্রটি দূরে। আল কমারু হচ্ছে এখানে মুবতাদা, বাইদুন হচ্ছে খবর। এরপরে 6 নম্বরে বলা হচ্ছে শূন্যস্থান দিয়ে বলা হচ্ছে ওয়াকিফুন, অর্থাৎ দাঁড়ানো, দণ্ডায়মান। তা আমরা বলতে পারি আত্তালিবু ওয়াকিফুন, ছাত্রটি দাঁড়ানো বা দণ্ডায়মান। এখানে আত্তালিবু হচ্ছে মুবতাদা আর ওয়াকিফুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে 7 নম্বরে বলা হচ্ছে জালিসুন বসা, তাহলে আমরা এখানে বলতে পারি আল মুদাররিসু জালিসুন, শিক্ষকটি বসা। এখানে আল মুদাররিসু হচ্ছে মুবতাদা, জালিসুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে 8 নম্বরে ড্যাশ দিয়ে বলা হচ্ছে, শূন্যস্থান দিয়ে বলা হচ্ছে কাবিরুন বড়, আমরা বলতে পারি কাবিরুন বড়, আমরা বলতে পারি আল হাজারু কাবিরুন, পাথরটি বড়। আল হাজারু এখানে হচ্ছে মুবতাদা, কাবিরুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপর বলা হচ্ছে কদিমুন পুরাতন, আমরা বলতে পারি আল মসজিদু কদিমুন, মসজিদটি পুরাতন। এখানে আল মসজিদু হচ্ছে মুবতাদা, কদিমুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপর বলা হচ্ছে জাদিদুন, শূন্যস্থান দিয়ে বলা হচ্ছে জাদিদুন, অর্থাৎ নতুন। জাদিদুন আমরা বলতে পারি যে আল বাইতু জাদিদুন, বাড়িটি নতুন। এরপরে আল কালিমাতুল জাদিদাতু, নতুন শব্দাবলী। প্রথমে যে শব্দটা আছে এটা হচ্ছে আল কমারু, আল কমারু মানে চন্দ্রটি। জাদিদুন, জাদিদুন মানে নতুন। কদিমুন, কদিমুন মানে পুরাতন। ওয়াসিখুন, ওয়াসিখুন মানে হচ্ছে নোংরা। নাজিফুন, নাজিফুন মানে হচ্ছে পরিষ্কার। হাররুন, হাররুন মানে গরম। বারিদুন, বারিদুন মানে হচ্ছে ঠান্ডা। সগীরুন, সগীরুন মানে হচ্ছে ছোট। কাবিরুন, কাবিরুন মানে বড়। মাফতুহুন, মাফতুহুন মানে খোলা। মাকসুরুন, মাকসুরুন মানে হচ্ছে ভাঙা। সকিলুন মানে হচ্ছে ভারী। খফিফুন মানে হচ্ছে হালকা। জামিলুন মানে সুন্দর। ওয়াকিফুন মানে হচ্ছে দাঁড়ানো বা দণ্ডায়মান। জালিসুন মানে বসা। এরপরে শব্দগুলোতে আলিফ লামের ব্যবহার দেওয়া হয়েছে, যে আলিফ লাম ব্যবহার করলে কি ধরনের পরিবর্তন আসে। তো আমরা ইতিপূর্বে এটা অধ্যয়ন করেছি। তো এখানে প্রথমে যেটা বলা হচ্ছে নাজমুন, নাজমুন মানে তারকা।
নাজমুন আলিফলাম মুক্ত যখন ছিল তখন শেষ অক্ষরে তানবিন হয়েছিল, 2 পেশ হয়েছিল, কিন্তু যখনই আলিফলাম যুক্ত হয়ে গেল তখন আর নাজমু হলো এবং শেষ অক্ষরে 1 পেশ হয়ে গেল। এর ফলে এটি মারিফা বা নির্দিষ্ট হয়ে গেল। এবং আমরা যদি হুরুফুল কমারিয়া বা হুরুফুল শামসিয়া এটা কোনটির মধ্যে পড়ে সেটা যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতেছি যে এখানে আলিফলাম উচ্চারণ হচ্ছে না, তাহলে এখানে নুন হচ্ছে হুরুফুল শামসিয়া। এরপরে রজুলুন, রজুলুন মানে হচ্ছে লোক বা ব্যক্তি। আমরা আলিফলাম যুক্ত করলে আর রজুলু শেষে 1 পেশ হয়ে যাচ্ছে, লোকটি। এরপরে দ্বিকুন, দ্বিকুন মানে হচ্ছে মরক। এর পূর্বে আলিফলাম যুক্ত করে আর দ্বিকু, এটিও হুরুফুল শামসিয়া। আর দ্বিকু মরকটি। তলিবুন মানে ছাত্র, এর সঙ্গে আলিফলাম যুক্ত করে আর তলিবু অর্থাৎ ছাত্রটি। আজ এ পর্যন্তই, পরবর্তী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।